বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে অনুপস্থিত একাধিক বিধায়ক, ভাঙছে বিজেপির অন্দরমহল, কটাক্ষ তৃণমূলের। দেখুন, টাইম হচ্ছে আমার প্রথম কথা শরীর খারাপ ছিল, শরীর খারাপ চলছে, জ্বর এসেছে, যেহেতু একটা সাংগঠনিক কার্যক্রমের বৈঠক চলছে, সেখানে জেলার বিভিন্ন নেতৃত্ববৃন্দ আসবে এবং এই মুহূর্তে এই অবস্থায় সেখানে যাওয়া ঠিক হবে না, যেহেতু একটা করোনা প্যান্ডামিক চলছে, সেই জন্য আমি সেখানে যাব। আরেকটা বিষয়, দিলীপ ঘোষও সাংগঠনিক বৈঠক করেছিলেন, তখন আপনি অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতের মূল কারণ ছিল সেটা আমার ডাক্তারের ডেট ছিল, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। কিন্তু বিরোধীরা বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব কোনো জায়গা নেই, আর বিরোধীদের কাজ বিরোধিতা করা। ওদের ভিতরে যে নোংরামি চলছে বনগাঁতে ভারতীয় জনতা পার্টিতে, সেটা নেই। বিরোধীদের বলবো একটাই বার্তা, আপনারা আপনাদের নিজের সঙ্গে নিয়ম দিন। ভারতীয় জনতা পার্টির কি হচ্ছে না হচ্ছে আপনাদের দেখতে হবে না। ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, দলের সমস্ত কর্মীবৃন্দ নেতৃত্বস্থানে এক জায়গায় আছে। কটাক্ষের সুর বিরোধী শিবিরে এ বিষয়ে তৃণমূল নেতা গোপাল শেঠের দাবি, এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। মানুষ বুঝে গেছেন উন্নয়নের কাণ্ডারি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁতে বিজেপি দলটি প্রায় মৃতপ্রায়। এই দলে শুনলাম অক্সিজেন দেওয়ার জন্য আমাদের লকেট দিদিকে নিয়ে আসার কথা ছিল, তিনিও আসেন। এবং এখানে যে লোকটা আর কিছুদিন পরে হয়তো এমএলএ থাকবে না, সেই এমএলএ বারবার ঘুরে তার হাইকোর্টে পেন্ডিং, সে এখনো কীভাবে এমএলএ হিসেবে তাকে জাহির করছে জানি না। বাকিরা যারা এমএলএরা ছিল তারা বুঝে গেছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং তারা আস্তে আস্তে তাদের সেই নিজেদের বিজেপির উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করছে যে পশ্চিমবাংলায় বিজেপি আর থাকবে না। এটা একটা দিক নিদর্শন। আজকে বনগাঁর যে মিটিং বলুন, যে ওরা সেই লকেট দর্শন বলুন, সেটাকে সম্পূর্ণভাবে তারা প্রমাণ করেছে।